নমস্কার বন্ধুরা, আমি প্রমিত, ইংলিশ টিচার প্রমিত স্যার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার অভিনন্দন। আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। বলে রাখি, আজকের রিপোর্টটি কিন্তু যে কোনো ধরনের মেন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলা যায় না, হয়তো পিএসসি ক্লার্কশিপ এক্সামে এই রিপোর্টটি আসলেও আসতে পারে। দেখতে থাকুন পুরো ক্লাসটি মন দিয়ে। প্রথমে আমরা দেখে নেব টাইটেল, কোভিড-19 ইম্প্যাক্ট ইজ ওয়ার্ক ফ্রম হোম দ্য নিউ নর্মাল। এখানে দেখুন টাইটেলে নিউ নর্মাল কথাটি আমি ব্যবহার করেছি। এই জায়গায় কিন্তু আপনারা একটি কথা ব্যবহার করতে পারেন যেটি হলো নিউ নর্মাল। এই কথাটি খুবই ব্যবহার হচ্ছে, NEONORMAL, নর্মাল। ওকে, মানে সাম্প্রতিককালে যে জিনিসটা স্বাভাবিক হচ্ছে সেটাকে বোঝানোর জন্য নিউ নর্মাল কথাটি ব্যবহার করা হয়। বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা, তারপরে একটা ডেট বসিয়ে নেবেন, তারপরে রিপোর্টের মূল প্লট শুরু হচ্ছে। কোভিড-19 দি নোভেল করোনা ভাইরাস চেঞ্জড এভরিথিং ওভারনাইট। মানে বলা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই কোভিড-19, যেটা কিনা নোভেল করোনা ভাইরাস নামে পরিচিত, সেটি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে। এখানে দেখুন কোভিড-19-এর পর আপনারা ইচ্ছা করলে কমা দিতে পারেন। এই চিহ্নটি এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ অর্থে। এখানে তা কোভিড-19-এর পর আপনারা যদি কমা দিয়ে যদি নোভেল করোনা ভাইরাস লেখেন, তাহলে এক্ষেত্রে সেটি হবে নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার। এটি একটি গ্রামাটিক্যাল ইউজ। ধরুন আপনি লিখছেন যে রবীন্দ্রনাথ টেগর, কমা দিয়ে এ গ্রেট পোয়েট গট নোবেল প্রাইজ ইন 1913। তাহলে এক্ষেত্রে রবীন্দ্রনাথ টেগর, কমা দিয়ে এ গ্রেট পোয়েট, এটি কিন্তু নাউন ইন অ্যাপোজিশন। ওকে, এখানে সেরকমভাবেই কিন্তু ব্যবহারটি করা হয়েছে। এখানে কোভিড-19 এবং দি নোবেল করোনা ভাইরাস, এই অংশটি হচ্ছিল সাবজেক্ট, চেঞ্জ হচ্ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, এবং বাদবাকিটি হচ্ছিল অবজেক্ট। অর্থাৎ এখানে পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। দ্য লকডাউন ওয়াজ এনফোর্সড, লকডাউন এনফোর্স করা হয়েছে। পরের লাইনটিকে দেখুন করা হয়েছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভে। পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা কি হয়, যেটা অ্যাক্টিভে যেটা হচ্ছিল অবজেক্ট থাকে, সেটা প্যাসিভে তো সাবজেক্ট হয়ে যায় জানেন, প্লাস তারপর হচ্ছিল ওয়াজ বা ওয়ার হচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে দেখুন সেইটিই করা হয়েছে। দ্য লকডাউন হচ্ছে হলো অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ নেওয়া হয়েছে, এবং তারপরে হচ্ছে হলো ভার্বের থার্ড ফর্ম। অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং বিকেম দি নিউ নর্ম। এবং এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটি একটি নতুন অভ্যাসে পরিণত হয়েছে। ওকে, সোশ্যাল ডিস্টেন্সিং এখানে হচ্ছিল সাবজেক্ট, বিকেম হচ্ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, এবং বাদবাকিটি হচ্ছে অবজেক্ট। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মানে যে এই যে ইংরাজিটা আছে, তার আমি যে বাংলাগুলোকে বলি সাধারণত, সে রিপোর্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে, বলে রাখি সেই কিন্তু একবারে সেই পাই টু পাই বাংলা বলার কিন্তু আমি চেষ্টা করি না। আমি জাস্ট চেষ্টা করি যে বিষয়টা যেন আপনারা পরিষ্কার বুঝতে পারেন, সেটাই আমার টার্গেট থাকে। কারণ মানে ওরকমভাবে কিন্তু বাংলা করা কিন্তু খুব লাইন বাই লাইন বাংলা করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। ঠিক আছে, আপনাদের বুঝতে পারা নিয়ে কথা বিষয়। পিপল আর স্টেইং কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্রু ভিডিও কলস অ্যান্ড, ওকে, অর্থাৎ পিপল মানে হচ্ছিল সাধারণ লোকজন, তারা তারা কানেক্টেডে আছে একে অপরের সাথে, কিসের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। এখানে লাইনটি দেখুন, পিপল, তারপরে আর, ওকে, তারপরে আছে স্টেইং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এখানে হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করা হয়েছে, মানে এখনও তারা কি ভিডিও কলের মাধ্যমে এখনও তারা একে অপরের সাথে কানেক্টেড থাকছে। ওকে, সেই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়েছে। থ্রু ভিডিও কলস অ্যান্ড স্কুল হ্যাভ স্টার্টেড গিভিং অনলাইন ক্লাসেস অন ভিডিও কনফারেন্সিং অ্যাপস। এবং স্কুলগুলো কি হয়েছে, তারা শুরু করে দিয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা অ্যাপগুলির মাধ্যমে ক্লাস করানো। এখানে দেখুন হচ্ছে হলো ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থার্ড প্লাস অবজেক্ট। ওকে, এখানে দেখুন স্কুলস হচ্ছে হলো সাবজেক্ট, তারপরে হচ্ছিল হ্যাভ, ওকে, নিয়ম অনুযায়ী আমি নিয়েছি। যেহেতু এখানে অনেক স্কুলের কথা বলা হয়েছে, স্কুলস বলা হয়েছে, সেই জন্য হ্যাভ। কারণ সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তারপরে হ্যাজ বসে, এবং যদি প্লুরাল থাকে তাহলে তার ক্ষেত্রে কি হ্যাভ বসবে। এছাড়া সিঙ্গুলারের ক্ষেত্রে আই এর পর হ্যাভ বসে, ইউ এর পর হ্যাভ বসে, মনে রাখবেন। এক্ষেত্রে সেজন্য হ্যাভ বসানো হয়েছে। তারপরে ভার্বের
থার্ড ফর্ম নেওয়া হয়েছে স্টার্টেড, ওকে, এবং বাদ বাকিটি হচ্ছিল অবজেক্ট। স্কুলস হ্যাভ স্টার্টেড মানে স্কুলগুলি শুরু করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো অর্থে ব্যবহৃত হয়, ধরুন বলি আপনাকে, কোনো একটি কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, ফল এখনও বর্তমান। যেরকম ধরুন বলা যেতে পারে যে আমি কিছুক্ষণ আগে জল খেয়েছি, সেই জন্য আমার কি এখনও তেষ্টা পাইনি, ওকে। তাহলে এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, ওকে, মানে সদ্য যেটা শুরু হয়েছে, কিন্তু গভীর অতীতে নয়, সদ্য যেটা। এবার পরের লাইনে চলে যাচ্ছি। উইথ দি লকডাউন ইন প্লেস মোর দেন 3 বিলিয়ন পিপল এক্সক্লুডিং দি এসেনশিয়াল ওয়ার্কার্স লাইক ডিফেন্স অ্যান্ড হেলথ কেয়ার অফিসিয়ালস হ্যাভ বিন পুশ টু ওয়ার্ক ফ্রম হোম। শুধুমাত্র ডিফেন্স এবং হেলথের লোকেরা বাদ দিয়ে বলা যেতে পারে প্রায় 3 বিলিয়ন পিপল সারা পৃথিবী জুড়ে। 3 বিলিয়ন মিনস 1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি, 3 বিলিয়ন ইকুয়াল টু 300 কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র হেলথ কর্মীরা এবং ডিফেন্স কর্মীরা বাদে বাদবাকিরা সবাই কি হয়েছে, অনলাইনের মাধ্যমে তারা ক্লাস করাচ্ছে, মানে তারা ওয়ার্ক ফ্রম হোম করাচ্ছে, বাড়ি থেকে ক্লাস করাচ্ছে, বাড়ি থেকে তাদের কাজ চালাচ্ছে। There is no cure for the virus. All we can do is avoid it by practicing social distancing and keeping our immunity strong. অর্থাৎ বলা হচ্ছে যে এখনো অবধি এই ভাইরাসের থেকে নিস্তারের কোনো পথ নেই। দেয়ার ইজ নো কিওর ফর দি ভাইরাস। এখানে দেখুন ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ব্যবহার করা হয়েছে, দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, মনে রাখবেন এটি। অল উই ক্যান ডু ইজ অ্যাভয়েড ইট বাই প্র্যাকটিসিং সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড কিপিং আওয়ার ইমিউনিটি স্ট্রং। আমরা তাহলে কীভাবে এটা থেকে বাঁচতে পারি, শুধুমাত্র সোশ্যাল ডিস্টেন্সিং করে এবং আমাদের ভেতরের যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে তুলে। এখানে দেখুন ক্যান আমি ব্যবহার করেছি, উই ক্যান, ক্যান হচ্ছে পারা অর্থে ব্যবহৃত হয়, ওকে। সো উই ক্যান ডু মানে আমরা পারি করতে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে, ওকে। বাইয়ের পর দেখুন প্র্যাকটিসিং, বাইয়ের পর প্র্যাকটিস তার সাথে আইএনজি লাগানো হয়েছে, ওকে। বাই প্র্যাকটিসিং এই অংশটি কিন্তু জেরান্ড, ওকে। মনে রাখবেন কোনো প্রিপোজিশনের পর কোনো ভার্ব যদি আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো আচরণ করে তাহলে তাকে আমরা বলবো জেরান্ড। এখানে সেই জেরান্ডের ব্যবহার করা হয়েছে। Corporations and authorities around the world have no other option than providing flexible working conditions including work from home. মানে বিভিন্ন যে কর্পোরেশন এবং যে অথরিটিগুলো আছে তাদের কাছে অন্য কোনো অপশান নেই বাড়ি থেকে কাজ করা ছাড়া, ওকে। It is one of the biggest changes the world has ever witnessed and it raises some important questions. এবং কি হচ্ছে মানে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার উইটনেসড, মানে পৃথিবীতে এখনও অবধি দেখা সবথেকে বড় পরিবর্তন হচ্ছিল এইটি। এখানে দেখুন ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট চেঞ্জেস, এই লাইনটি দেখুন এখানে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট সিম্পল, ইট হচ্ছিল সাবজেক্ট, ইজ হচ্ছিল ভার্ব, বাদ বাকি অংশটি অবজেক্ট। কিন্তু এখানে দেখুন যে অ্যাডজেক্টিভের ব্যবহারটি করা হয়েছে বিগ, তাকে ব্যবহার করা হয়েছে বিগেস্ট, ওয়ান অফ দি বিগেস্ট চেঞ্জেস, মানে অনেকগুলি বড় চেঞ্জের মধ্যে একটি, অর্থাৎ এখানে কিন্তু এটি সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করা হয়েছে, মনে রাখবেন। অ্যান্ড ইট রেজেস সাম ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা কি তুলে ধরছে, আমাদের সামনে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। ইট রেজেস, ইট হচ্ছিল সাবজেক্ট, রেজেস হচ্ছিল ভার্ব, বাদ বাকিটা অবজেক্ট। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে রেজের সাথে একটা এস যোগ হয়ে রেজেস হয়েছে, ওকে। We must face the fact that working from home is nothing new and has been around for a while. আমাদের এটাকে ফেস করতেই হবে যে এই ফ্যাক্টটা ফেস করতে হবে যে ওয়ার্কিং বাড়ি থেকে কাজ করা কিন্তু একেবারে কিন্তু নতুন নয়, কিন্তু বলা যেতে পারে এটা মানে পুরোদমে শুরু হয়েছে সবে, এটি পুরোদমে শুরু হয়েছে। ইট ওয়াজ নট থট আপ অ্যাট দ্য মোমেন্ট হোয়েন প্যান্ডামিক হ্যাপেন্ড বাট ইট ওয়াজ অলরেডি আ রিয়েলিটি। কিন্তু যখন প্যান্ডামিকটা ছড়িয়েছিল অর্থাৎ করোনা ভাইরাস যখন ছড়িয়েছিল তখন কিন্তু এটা ভাবা হয়নি যে সবাই বাড়িতে বসে কাজ করবে, কিন্তু তা না হলেও বর্তমানে এটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। ইট ওয়াজ নট থট আপ, এখানে দেখুন যে লাইনটি আছে ইট ওয়াজ নট থট আপ, এখানে লাইনটি দেখুন পাস্ট সিম্পলের প্যাসিভে করা হয়েছে, ওকে। ইট হচ্ছিল অবজেক্ট, তারপরে
ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ নেওয়া হয়েছে, এখানে একটি নট লাগানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম নেওয়া হয়েছে, থিঙ্ক থট নেওয়া হয়েছে। মানে এখানে বলা হচ্ছে যে কারো দ্বারা ভাবা হয়নি। দ্বারা অর্থে আপনারা জানেন যখন আসে তখন প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়, সে অর্থে এখানে পাস্ট সিম্পলের প্যাসিভকে ব্যবহার করা হয়েছে। Many companies and organizations have already been practicing WFH. WFH means work from home even before the outbreak of COVID-19, which offered flexibility to their employees. মানে বহু কোম্পানি এবং অর্গানাইজেশন আছে যারা কিনা কোভিড-19 ছড়ানোর আগেই তারা বাড়ি থেকে তাদের কর্মীদের কাজ করার সুবিধা করে দিয়েছে, তাদের অর্গানাইজেশনগুলোকে ফ্লেক্সিবল রাখার জন্য, নমনীয় রাখার জন্য। There is nothing abnormal about WFH. ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কিন্তু কোনো অ্যাবনর্মাল ব্যাপার কিন্তু নেই, পুরোটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ জাস্ট অ্যাবাউট এভরিথিং ক্যান বি ডান অ্যান্ড ম্যানেজ ফ্রম হোম। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কী হয়, সব কিছুই করা হয় বাড়ি থেকে, সব কিছুকে ম্যানেজ করা সম্ভব, ইনক্লুডিং মিটিং, ডেলি টাস্ক, স্ক্রামস, ফলোস আপ এটসেট্রা। মানে এই ধরনের জিনিসগুলোকে কিছু কিছু কোম্পানি বা অর্গানাইজেশন তারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু এগুলোকে তারা কন্ট্রোল করতে পারছে। এই ছিল আজকে রিপোর্টটিকে আপনারা ভালো করে বারবারে দেখুন। রিপোর্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। নমস্কার।